দেশে দীর্ঘমেয়াদে জ্বালানি তেলের সংকট এড়াতে আজ থেকে রেশনিং পদ্ধতিতে তেল বিক্রি শুরু করছে সরকার। তবে গত 2 দিন প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল কেনায় বেশিরভাগ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। ঢাকার তেজগাঁও পেট্রোল পাম্পগুলোর সর্বশেষ পরিস্থিতি জানতে যুক্ত হচ্ছে সহকর্মী আরাফাত সিদ্দিকের সঙ্গে। আরাফাত সিদ্দিক, একটু জানাবেন, এই যে অনেকগুলো পাম্প বন্ধ রয়েছে এবং রেশনিং পদ্ধতিতে তেল বিক্রির যে সিদ্ধান্ত, সবকিছু মিলিয়ে আজকের পরিস্থিতিটা জানাবেন। তেজগাঁ বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত যে ট্রাস্ট ফিলিং স্টেশন তার সামনে রয়েছে। আমার পেছনে দীর্ঘ পাচ্ছেন সেই গ্যাস পেট্রোলগুলোতে বাই প্রোডাক্ট হিসেবে পেট্রোল উৎপন্ন হয়। কাজেই হরমুজ প্রণালী বা ইরাকে কিংবা ইরানের যে যুদ্ধ বা যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যে হামলা করেছে দেশটিতে এবং তার ফলশ্রুতিতে হরমুজ প্রণালী বন্ধ হয়েও তাতে আসলে বাংলাদেশের অন্তত পেট্রোলের সংকটে পড়ার তো কোনো যৌক্তিক কারণ নেই, যেহেতু পেট্রোলটি আমাদের দেশে উৎপন্ন হয়। এমনকি আমরা অক্টেন, যেটি আসলে সাধারণত দামি গাড়িগুলোতে ব্যবহার করা হয়, সেই অক্টেনও কিন্তু 50% বেশি বাংলাদেশে উৎপন্ন হয়। অর্থাৎ এটিও আসলে সংকটের কোনো কারণ নেই। অন্তত জ্বালানি মন্ত্রণালয়ের থেকে গত সাল যেটি মন্ত্রী জানিয়েছিলেন যে এপ্রিলের আগে বাংলাদেশে সংকটের কোনো আশঙ্কা নেই, কিন্তু তারপরেও দেখছেন যে আসলে আশঙ্কিত মানুষ যেভাবে তেল নিচ্ছেন এবং গত 2 দিনের এই আতঙ্কের কারণে আমরা আগেই যেমনটি বলেছিলাম যে বাংলাদেশের হয়তো যে সরবরাহ ব্যবস্থা সেটি ভেঙে পড়বে এবং আজকে কিন্তু তাই হয়েছে। এটা জানেন যে বিপিসি অর্থাৎ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের নিয়ম অনুযায়ী শুক্র শনি যে সপ্তাহে 2 দিন ছুটি থাকে, সেই ছুটির 2 দিন ডিপোগুলো থেকে তেল সরবরাহ বন্ধ থাকে পাম্পগুলোতে। অর্থাৎ পাম্পগুলোতে সাধারণত বৃহস্পতিবার রাতেই তারা একটু বেশি করে তেল এনে রাখেন যাতে শুক্র শনি 2 দিন চালানো যায়। সেই একটু বেশি যে এনে রেখেছিলেন নিয়ম অনুযায়ী, গত 2 দিনের আতঙ্কিত মানুষ যেভাবে তেল নিয়েছেন তাতে আসলে সেগুলো শেষ হয়ে গিয়েছে। এবং এখন যারা আজকে এই সপ্তাহের প্রথম কর্মদিবসের দিন যারা গাড়ি নিয়ে বের হয়েছেন, যাদের যাদের প্রয়োজন আসলে তেল, তারা আসলে প্রচন্ড ভোগান্তিতে পড়েছেন। দুঃখিত, দেখতে পাচ্ছেন যে আমরা যে কয়েকজনের সাথে কথা বলেছি তারা অধিকাংশই আমাদের জানিয়েছেন যে দীর্ঘ এই পবিত্র রমজান মাসে রোদের মধ্যে দাঁড়িয়ে রোজা রেখে দীর্ঘ সারি দিয়ে তাদের তেল নিতে হচ্ছে এবং এই মানুষগুলোকে যে কষ্টটা করতে হচ্ছে সেটি কিন্তু গত 2 দিনে যারা আতঙ্কিত হয়ে তেল নিয়েছেন, তেলের দাম বাড়তে পারে বা লোভে পড়ে যারা তেল নিয়েছেন, যারা যারা তেল বিভিন্ন ট্যাঙ্কে বা কোথাও সংরক্ষণ করেছেন, তাদের জন্য কিন্তু আসলে এই মানুষদের আজকে কর্মজীবী মানুষদের আজকে ভোগান্তি পোহাতে হচ্ছে। আরেকটি কথা, গাড়ির মালিকরা বলছেন যে যে পরিমাণ যেভাবে রেশনিং করা হয়েছে, অর্থাৎ একটি সাধারণত সেডান কার সেটি 10 লিটার পর্যন্ত তেল নিতে পারবেন এবং একটি জিপ বা মাইক্রোবাস সর্বোচ্চ 20 থেকে 25 লিটার তেল নিতে পারবেন। এই যে ব্যবস্থা সেটির মধ্যেও আসলে তাদের কিছুটা আপত্তি রয়েছে। কেউ কেউ বলেছেন যে তাদের ওই 10 লিটার তেলে দৈনিক হয়ে যাবে যদি এই দীর্ঘক্ষণ লাইনে দাঁড়াতে না হয়, কারণ দীর্ঘক্ষণ এই লাইনে আসতেও তাদের অনেকটা তেল খরচ হচ্ছে। এবং আরেকটি পক্ষ বলছেন যে তাদের আসলে এই সুযোগ পেলে হয় না, আরেকটু বেশি যদি সরকার বাড়িয়ে দিত তাহলে হয়তো তাদের জন্য সুবিধা হতো, অথবা যদি তারা ফুল ট্যাঙ্কি ভরে যদি তেল নিতে পারতো তাহলে হয়তো 1 সপ্তাহ পর্যন্ত তাদের আর এই পাম্প মুক্তি হতে হতো না। তো এমন নানা রকম মতামত রয়েছে। মূল কথা হচ্ছে মানুষকে কিন্তু ভোগান্তিতে পোহাতে হচ্ছে এবং ভোগান্তিতে পড়তে হয়েছে গত 2 দিন যারা আতঙ্কিত হয়ে তেল নিজেরা সংরক্ষণ করেছেন সেই মানুষগুলোর জন্য কিন্তু আসলে আজকের কর্মজীবী মানুষ ভোগান্তিতে পড়েছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর তেজগাঁও এলাকা থেকে তথ্য।